আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। যেখানে মাঠে নামার আগে আসলে বাংলাদেশকে অনেকগুলো দিক নিয়ে ভাবতে হচ্ছে। দেখুন বাংলাদেশের লাস্ট কিছুদিন থেকে টেস্টে যে ধরনের হতশ্রী পারফরম্যান্স বিশেষ করে শুধুমাত্র টেস্টে না আপনি টি-20-র কথাও বলতে পারেন। আর ওয়ানডেতেও তো দেখলেন মানে সবকিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটেরই যে ধরনের একটা হতশ্রী পারফরম্যান্স করে আসছে বিশেষ করে ব্যাটসম্যানেরা সেখান থেকে বাংলাদেশ আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল যেন নিজেও বুঝতে পারছে না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও সেই মানে চেষ্টাটা হয়তো বা করছে, বাট কিভাবে তারা সেখান থেকে ঘুরে দাঁড়াবে সেই জিনিসটি এখনও বের করতে পারছে না। মানে তাদের কাছে কোনো ক্লু নাই যে কিভাবে ব্যাটসম্যানরা ভালো করবে। আর দেখুন সত্যি কথা যদি আমি বলি হয়তোবা শুনতে খারাপ লাগবে, তারপরও সত্যি কথা আসলে বলতেই হবে যে বাংলাদেশের দলের এই মুহূর্তে দলে যারা খেলছেন তাদের কাছ থেকে আসলে এর চেয়ে বেটার না পাওয়া খুব একটা পসিবল বলে অন্তত আমার মনে হয় না। কেন আমি এমনটা বলছি দেখুন, আমি শুরুতে ৩ ওপেনারের কথাই ধরা যাক না কেন। বর্তমান দলে যেই ৩ জন ওপেনার খেলছেন, আপনাদের কার কাছে মনে হয় যে এই ৩ জনের থেকে কেউ একজন হয়তোবা ভবিষ্যতে গিয়ে অনেক নাম করে ফেলবেন, তিনি অনেক রানের মালিক হবেন, তিনি ভালো পারফরম্যান্স দেবেন, বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন? মনে হয় কাউকে? আমার কাছে তো ভাই মনে হয় না। আমি ক্লিয়ার কাট বলতে চাই যে এই যে ৩ জন ওপেনার খেলছে বাংলাদেশে, এটা খুবই বিলো এভারেজ প্লেয়ার। এই প্লেয়াররা আসলে এই প্লেয়ারদেরকে দিয়ে ওই টপ লেভেলে যাওয়াটা কোনোদিনই পসিবল না। আর এই যে ৩ জন ওপেনার খেলছে, এই ৩ জনের জায়গায় যদি আপনি ৩ জন বোলারকেও নামিয়ে দেন, কোনো সমস্যা নাই। এরা যে ২, ৪, ৫ রান করে এটা বোলাররাও করতে পারবে। সো বাংলাদেশের আসলে এই ওপেনারদের যে অবস্থা, এই সব ওপেনারদের নিয়ে টেস্টে আপনি ভালো করবেন সেটা ভাবাটা আসলে মানে আকাশ কুসুম কল্পনা। তো যাই হোক, এছাড়াও বাংলাদেশ দলে অন্তত প্রথম টেস্টের দিকে যদি আসি তাহলে আমি মনে করি যে একটা জায়গায় বাংলাদেশ একটা মিসিং ছিল যে এই ধরনের কন্ডিশনে নাহিদ রানার মতো একজন ট্রু পেস বোলারকে কেন বসিয়ে রাখলেন আমি সেই জিনিসটা আসলে বুঝলাম না। দেখুন শরীফুল ইসলাম লাস্ট বেশ কিছুদিন ধরে তিনি রিদমে নেই। মাঝখানে মানে গত বছরে বা তার আগের বছরে তিনি যে ধরনের রিদমে ছিলেন, তিনি লাস্ট বেশ কিছুদিন ধরে কোনো ফরম্যাটেই সেভাবে তিনি রিদমে নেই। সেটি তার বোলিং দেখলেও বোঝা যায়। তার বোলিংয়ে মানে বোলিংয়ের পেসটা দেখুন না কেন, তিনি ১২০, ২৫, ২৬ এ বোলিং করছেন। ভাই এই পেসে আপনার যদি ওই ধরনের উইকেট থেকে মোটামুটি হেল্পটা না থাকে, হয়তোবা নতুন বলে তিনি কিছুটা কার্যকরী, বাট পুরাতন বলে তিনি এই পেস নিয়ে তিনি কিছুই করতে পারবেন না। তেমনটাই হয়েছে। তিনি একের পর এক যেগুলোই ম্যাচ খেলছেন তিনি সেভাবে কোনোটাতেই মানে ইমপ্যাক্ট রাখতে পারছেন না। সো তারপরেও ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশনে নাহিদ রানার মতো বোলারকে কেন খেলানো হলো না সেটা নিয়ে আসলে আমি খানিকটা অবাকই হয়েছি। তো যাই হোক, আমি মনে করি অন্তত দ্বিতীয় ম্যাচে টিম ম্যানেজমেন্ট সেই ভুলটা করবে না। এখন এছাড়াও বাংলাদেশ দলে আরেকটা জায়গায় চেঞ্জ হবে বলে আমি ধারণা করছি। সেটি হচ্ছে যে শাহাদাত হোসেন দীপু। তার খেলার মধ্যে আসলে কোনো ধরনের আমি কিছু দেখতে পাইনি। মানে একটা আছে না যে কোনো ধরনের স্পার্ক বা দেখলে মনে হয় যে না হয়তোবা তিনি ভালো করবে। অফকোর্স নতুন প্লেয়ার, তারপরেও আমার কাছে মনে হয় না যে তিনি আসলে ভবিষ্যৎ খুব একটা ভালো কিছু করতে পারবেন। তার খেলার ধরন দেখে অন্তত সেরকম আমার কাছে কিছু মনে হয়নি। এছাড়া আমি ওপেনারদের কথা বলবো। ওপেনার আসলে বলে লাভ নেই যে এই ৩ জনের মধ্যে যাকে ইচ্ছা তাকেই আপনি খেলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচ বাংলাদেশ যেহেতু হেরেছে, সো বাংলাদেশ দল মানে ৩ জন একই তো হয়তোবা আরেকজনকে ট্রাই করে দেখতে পারে সাদমান ইসলাম। তিনি আসলেই যে একেবারে খুব ভালো কিছু করে ফেলবেন তা মনে হয় না। তারপরেও আমার কাছে মনে হয় যে চেঞ্জ করে দেখাই উচিত যেহেতু একজন আছে। আর জাকির হাসান মানে এই ৩ জনের মধ্যে যদি ধরি সবচেয়ে মানে দৃষ্টিকটুভাবে আউট হওয়া, সেই সাথে তার ইনটেন্ট সবকিছু নিয়ে আমার মনে হয় না তাকে দলে রাখা উচিত হবে। সো এখন যদি আমি বলতে চাচ্ছি যে এই ৩ টা জায়গায় হয়তোবা পরিবর্তন করার সুযোগ রয়েছে। হয়তোবা পরিবর্তন হবে। এটি আমি ধারণা করছি। একান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন যদি আমি যেভাবে চিন্তা করছি সেভাবে যদি আমি বাংলাদেশ দলকে নিয়ে বলি, দেখুন আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। কারণ বাংলাদেশ দলের যে পারফরম্যান্স সেখানে বেশি কথা বলার মতো কোনো সুযোগও নেই। তারপরেও দিন শেষে যেহেতু আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের ক্রিকেটের সাপোর্টার, সো আমাদের ভালো কিছুর আশা করা ছাড়া আর কিছু করার নেই। সো এখন যদি দলের কথা বলি যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দল কেমন হতে পারে বেস্ট 11, আমি একান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে জাকির হাসানের জায়গায় আমি দেখতে পাচ্ছি সাদমান ইসলাম, সেই সাথে মাহমুদুল হাসান জয়, ৩ নম্বরে
মমিনুল হক, এরপরে শাহাদাত হোসেন দীপুর জায়গায় আমি বলছি, মানে আমি চাইছি যে অঙ্কন খেলুক, যেহেতু দলে আছে তাকেও বাজিয়ে দেখা উচিত। এরপরে রয়েছে লিটন দাস, তারপর মেহেদী হাসান মিরাজ, তারপরে জাকের আলী অনিক এবং সেই সাথে তাইজুল ইসলাম। আর পেস বোলার 3 জন। শরীফুলের জায়গায় আমি অবশ্যই নাহিদ রানাকে চাইবো, সেই সাথে তাসকিন আর হাসান মাহমুদ। এই হচ্ছে আমার বেস্ট 11। আপনারা কি মনে করছেন যে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।